আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই গরুটা আমি কিনে এনেছিলাম, তো মাশাআল্লাহ আমার এখানে এসে এই যে বাছুরটি হলো, এই বাছুরটির বয়স কিন্তু 15 দিন। যেদিন বাছুরটি হয়েছিল সেদিন ভাবছিলাম যে একটি ভিডিও আমি আপনাদের দেব, তো বিভিন্ন সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন বাছুরটি, এটা কিন্তু ষাঁড় বাছুর হয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে চাইছিলাম যাতে একটি বকনা বাছুর আমার ঘরে এসে হয়। তো আল্লাহ তাআলা ষাঁড় বাছুর দিয়েছে, এতে আমি অখুশি নই, অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা ফয়সালা করে সেটাই ফয়সালা। আমিও আল্লাহ তাআলার ফয়সালায় খুশি, অনেক ভালো লাগতেছে আমার। আমি একে আটকিয়ে রাখতে পারি না, এত শক্তি। তো আমি কিন্তু এই যে গাভীটার দুধ কিন্তু আমি 3 বেলা দহন করি। সকাল 8টার দিকে একবার দহন করি, এবং আসরের আজান যখন দেয় তখন একবার দহন করি, আর রাতে ঈশার আজানের সময়, আমি ঈশার সময় দুধ দহন করি না, বাছুরকে পুরোটাই খাওয়াই। এই গরুটা কিন্তু মোটামুটি অনেক ভালো, দেখতে পাচ্ছেন গরু তো কিন্তু ভালো বাচ্চা হয়েছে, তারপরেও গরুটা অনেক ভালো। তো আপনারা অনেকেই বলেন যে গাভী বাচ্চা দেওয়ার পর নাকি শুকিয়ে যায়। আসলে পুরোটাই হচ্ছে নিজের কাছে। আপনারা যদি গাভীকে যত্ন করেন তাহলে কিন্তু গাভী শুকাবে না, গাভীর গ্রোথটা মাশাআল্লাহ ঠিক থাকবে। আর গাভীর গ্রোথ যদি ঠিক থাকে তাহলে এটা দ্বিতীয়বার হেঁটে আসবে খুব দ্রুতই। তো আমি আশা করতেছি এই গাভীটা 40 থেকে 45 দিন বা 50 দিনের মধ্যে গাভীটা দ্বিতীয়বারের মতো হেঁটে আসবে, এটা আমি আশা করতেছি। আমি একে ক্যালসিয়াম খাওয়াচ্ছি এবং একটি মাল্টিভিটামিন আমি বাজার থেকে নিয়ে এসেছি, এখনো খাওয়াইনি। তো 2-1 দিনের মধ্যেই মাল্টিভিটামিনটা খাওয়ানো শুরু করব। গাভীর যে হিটে আসা, এটা কিন্তু আমাদের হাতে না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যখন হুকুম হবে তখনই গাভীটি হিটে আসবে এবং গর্ভবতী হবে। আর আমার এই বাছুরটিকে কিন্তু আমি গাভীর সাথে রাখি না, আমি আলাদা রাখি, আলাদা একটি ঘরের মধ্যে রাখি। এটাকে যে এখন দেখতে পাচ্ছেন দুধ খাইতেছে, এখন আসরে আজান দিতেছে, তো আমি দুধগুলো দহন করলাম। দহন করার পরে এই বাছুরটা ছেড়ে দিলাম, বাছুর খাইতেছে। বাছুরটা যখন খাওয়া শেষ হবে তখন বাছুরটাকে আমি আলাদা ঘরে নিয়ে রাখবো, এবং এই গাভীর যে বাটগুলো আছে ওলানের, এখানে অবশিষ্ট যে দুধটুকু আছে সেই দুধটুকু কিন্তু আমি আবার টান দিয়ে ফেলে দিব। মোট কথা, বাটের মধ্যে কোনো দুধই রাখা যাবে না, কারণ এই গরুগুলোর একটি সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে ম্যাস্টাইটিস। এই ম্যাস্টাইটিস হলে অনেক সমস্যা। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে আরেকদিন আলোচনা করব, যাতে আমার গরুর ম্যাস্টাইটিস না হয়। এই জন্যই মূলত আমি গাভীর যে বাছুর দুধ খাওয়ার পরে অবশিষ্ট দুধটা, এটা আমি ফেলে দেই, এবং গাভীরকে দুধ দহন করার পরে সাথে সাথেই গরুকে আমি খাইতে দিয়ে দেই, যাতে এটা আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে। আর আধা ঘন্টার মধ্যে গাভীর যে বাটের ছিদ্রগুলো সেগুলো বন্ধ হয়ে যায়, তারপরে গাভী যদি শুয়ে পড়ে তাতে কোনো সমস্যা হয় না। তো এই বাছুরটিকে কিন্তু আমি এখন কৃমি ডোজ দিয়ে দিয়েছি। 15 দিন বয়স, একটি বেনাজল ভেট ট্যাবলেট এনে খাইয়ে দিয়েছি, এবং এর জন্য আমি একটি লিভার টনিক নিয়ে এসেছি। তো লিভার টনিকটা আমি খাওয়াবো আজ থেকেই, এটা নিয়ত করে রেখেছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।